আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পটল দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। আমি পটলটা ভেজে নেব। আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি পটলটা ভেজে নেব। আমার একটু পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেন 2 পিঠ এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখন পটলটা উঠিয়ে নেব। আমার পটলটা উঠানো হয়ে গেছে। আমি আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি দিয়ে দিলাম জিরা জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নিলাম। আবার দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, দিয়েও একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েও আমি একটু ভেজে নেব। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে আসছে। এখন আমি মসুরের ডাল দিয়ে দিলাম। মসুরের ডাল দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়েও আমি ডালের সাথে ভালো করে আবারও কষিয়ে নেব। এভাবে পটল দিয়ে মসুরের ডাল রান্না করলে অনেক মজা হয়। অনেক সময় ঘরে মাছ মাংস থাকে না, এভাবে সবজি থাকলে আর ডাল থাকলেই মনে করেন যথেষ্ট। আমি এখানে গরম পানি 2 কাপ দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি আস্তে করে চুলার আঁচ কমাই দিয়ে রান্না করে নেব। দেখেন আমার ডালটা ফুটে উঠছে, এই দেখেন ফুটে গেছে। আমার রান্নাটা এখানে শেষ হইল। দেখেন আমার ডালটা একবারে গলে গেছে। আমি এখন দিয়ে দেব আবারও একটু জিরার গুঁড়া, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এভাবে আপনারাও বাসায় রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।